মেঘলা, তুমি কিন্তু আমাকে প্রচন্ড ডিস্টার্ব করছো। মেঘলা প্লিজ। না না, তুমি এখানেও আসবে না, অফিসেও যাবে না। মেঘলা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমার নতুন করে কিচ্ছু বলার নেই। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আমি অনেক ভেবেচিন্তেই তোমার সাথে ব্রেকআপের সিদ্ধান্তটা নিয়েছি। সোহানের সাথে আমার অ্যাফেয়ার ছিল না। ও আমাকে পছন্দ করতো, অনেক পছন্দ করতো, কিন্তু আমার মধ্যে এরকম কিছুই ছিল না। ট্রাস্ট মি। ট্রাস্ট? একদিনে তোমার প্রতি আমার ট্রাস্ট নষ্ট হওয়ার মতো যথেষ্ট প্রমাণ আমি পেয়েছি। শুনো, তোমার ভুল হচ্ছে। হি ওয়াজ জাস্ট মাই ফ্রেন্ড, দ্যাটস ইট। আমার বেস্ট ফ্রেন্ড, আর কিছুই না, এর বেশি সত্যি কিছু না। এক্স বয়ফ্রেন্ড এখন বেস্ট ফ্রেন্ড, ভেরি গুড। কিন্তু এই বেস্ট ফ্রেন্ডের কথাটা গত 5 বছর আমার কাছ থেকে হাইড করেছো কেন? এটার জন্য তো আমি তোমাকে সরি বলছি। আর কি করতে হবে বলো? না, তোমাকে আর কিছু করতে হবে না। আসলে আমি সরি, কারণ তোমার প্রতি আমার ট্রাস্ট, বিশ্বাস সব নষ্ট হয়ে গেছে। তাসিফ, তাসিফ, ওর সাথে এখন আমার ফ্রেন্ডশিপটাও নেই। আমাকে একটা বার সুযোগ দাও, একবার। সুযোগ সন্ধানীরা আর যাই হোক, ভালো মানুষ হয় না। অ্যাবসার্ড, রিয়েলি অ্যাবসার্ড। তোমার আমার জন্য একটু কষ্ট হচ্ছে না? না হচ্ছে, হচ্ছে, কিন্তু সোহান অনেক ভালো ছেলে। আমার মনে হয় তুমি সোহানের সাথেই ভালো থাকবে। তাসিফ, তাসিফ, তাসিফ। তুমি ভরেছো এক নিঝুম বসন্তে পাহাড় চূড়ায় আর বৃষ্টি দিয়ে মরুভূমির ঝড়ে আর ঘুমন্ত সাগরে তুমি ভরে দাও ফিরে এসে। তুমি ভরেছো এক নিঝুম অরণ্যে বসন্তে পাহাড় চূড়ায় আর বৃষ্টি দিয়ে মরুভূমির ঝড়ে আর ঘুমন্ত সাগরে তুমি ভরে দাও ফিরে এসে।
পিকুলিয়ার, আপনি এত রাতে এখানে কি করছেন? আমার মোবাইল, আমার পার্স, আমার লাগেজ সবকিছু নিয়ে চলে গেল। সে তো দেখতেই পাচ্ছি। দাঁড়ান, পুলিশে ফোন করতে হবে। না না, পুলিশকে বলবেন না। কেন? আমি এত কিছু আপনাকে বলতে পারবো নাকি? কেন করবেন না? করবেন না। ঠিক আছে, থাকুন এখানে, আমি চললাম। আপনি সত্যি সত্যি আমাকে ফেলে চলে যাচ্ছেন? আমি এখানে কি, মানে আপনার ভেতরে মিনিমাম কোনো হিউম্যানিটি নেই? হিউম্যানিটি আছে বলেই তো গাড়ি থেকে নেমে আপনাকে হেল্প করতে চাচ্ছি, কিন্তু আপনি তো সে হেল্প নিতে চাচ্ছেন না। আপনি আমাকে একটু বাসায় পৌঁছে দিয়ে আসেন। পুলিশ কারা অ্যাভয়েড করে জানেন তো নিশ্চয়ই। আপনি কি বলতে চাচ্ছেন? আমি ক্রিমিনাল? আপনি দেখেছেন কখনো যে কোনো ক্রিমিনালের চিন্তাই হতে? না না, তা অবশ্য দেখিনি। ঠিক আছে, আচ্ছা আপনার বাড়িটা কোথায়? চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। আসুন, গাড়িতে উঠুন। আর কত দূর? জি তো সামনে। সেই 1 ঘন্টা ধরে তো শুধু সামনে সামনে করছেন। সামনেটা কোথায় সেটা বলুন। এবার বলুন কোথায়? ডাইনে, বামে, কোথায়? সামনে? এবার বলুন কোথায়? আপনার বাসার অ্যাড্রেসটা কাইন্ডলি বলুন। সামনে, সামনেই। প্লিজ, এনাফ ইজ এনাফ। আপনি গাড়ি থেকে নামুন, আপনার যেখানে খুশি আপনি যান। আমি তো বাসায় যাব। আপনার বাসাটাই তো 1 ঘন্টা ধরে আপনি বলতে পারছেন না। ইউ ডোন্ট নো ওয়্যার ইজ ইওর হাউস। সামনে। চলো। কিন্তু তারপর ও যা যা করেছে সেগুলোর লক্ষণ তো ভালো না। একটা কথা বলা মেয়ে হঠাৎ করে বোবা হয়ে গেল। আপনাদেরকে সবাইকে ক্রিমিনাল মনে হয়? থ্যাঙ্কস গড। শুনুন, আপনাকে ক্রিমিনাল ভাবার জন্য আপনিই দায়ী। এসব কেন করছেন? ওয়াই? এত কথা বলার দরকার নেই। তুই এখনই পুলিশকে ইনফর্ম কর। যা, এক্ষুনি যা। ইনফর্ম না, আমি ওকে ডিরেক্ট থানায় যেয়ে দিয়ে আসি। উঠুন আপনি, উঠুন, যথেষ্ট হয়েছে। প্লিজ প্লিজ আমাকে থানায় নিয়ে যাবেন না, প্লিজ প্লিজ। তাহলে দয়া করে আপনার প্রবলেমটা আমাদেরকে একটু বলে উদ্ধার করুন। আমি কি বলেছি আমি বলবো না? আমি সব বলবো। আমি ওখানে আপনার বয়ফ্রেন্ড যদি ইন্টেনশনালি না এসে থাকে তাহলে ঘটনাটা খুবই আনএক্সপেক্টেড। আই এম সরি ফর দ্যাট। আপনাকে নেক্সট ডিসিশনটা অনেক ভেবেচিন্তে নিতে হবে। আমি বাসায় ফিরে যাওয়ার হলে গতকাল রাতেই ফিরে যেতাম। আপনার যেটা ভালো মনে হয় ডেফিনেটলি আপনি সেটাই করবেন। ইউ আর ম্যাচিউরড এনাফ। আমার মনে হলো তাই বললাম। একবার বাসা থেকে বের হয়ে আসলে আবার
সেখানে ফিরে যাওয়াটা খুবই কঠিন, অসম্মানেরও। তবুও বাবা মা ফ্যামিলিকে আমরা সবসময় ফার্স্ট প্রায়োরিটি দিই। আমার বাবা মা আমার ফ্যামিলি আমাকে ফিল করে না। যার কাছে এসেছিলেন সম্ভবত সেও আপনাকে feel করে। আমি জানি সে কেন এমন করেছে, আমি সবই জানি, কিন্তু তার কাছে ফিরে যাওয়া ছাড়া তো আমার আর কোনো উপায় নেই। তাকে ফোন করা হয়েছে, সে রিসেন্টলি আসছে। ডোন্ট ওয়ারি, রিল্যাক্স। এত কিছুর পরও প্রিয়ন্তী আপনাকে ক্ষমা করেছে, সে এখনো আপনাকে ভালোবাসে। আমি খুবই অবাক হচ্ছি। এতদিনের রিলেশনশিপ ও অসম্মান করলেও আমি তো অসম্মান করতে পারি না। আমি তোকে বলেছি তোমার ফ্যামিলি যেখানে বিয়ে সেটেল করেছে সেখানে বিয়ে করে ফেলো, কি বলিনি? কেন বলবেন? যদি বিয়েই না করবেন তাহলে ভালোবেসেছিলেন কেন? কারণ এখনো আমি একজন স্টুডেন্ট। ওর ফ্যামিলি আমাকে কোনোভাবেই মেনে নিচ্ছে না, তার মধ্যে হঠাৎ করে ফোন করে যদি বলে আমি বাসা থেকে পালিয়ে এসেছি, এদিকে একটা পাগলামি না? কিন্তু ও তো আপনার উপর ডিপেন্ড করে বাড়ি থেকে পালিয়ে এসছে, সে রেসপন্সিবিলিটি আপনি নেবেন না? আমার লাইফেরই কোনো ফিউচার নেই, কোনো সিকিউরিটি নেই, আমি ওর রেসপন্সিবিলিটি কীভাবে নেব সেটা আপনি আমাকে বলুন। আরে বাবা, বিয়ে না করেন, এই কথাগুলো তো আপনি এসে ওকে বুঝিয়ে বলে তারপরে বাসায় তো অ্যাটলিস্ট পৌঁছে দিতে পারতেন। ওকে যতটুকু বলা সম্ভব আমি বলেছি। কাল বিকাল থেকে রাত পর্যন্ত আমি যে একটা মানুষ রাস্তায় দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করছিলাম, তুমি কোথায় ছিলে? কোথায় ছিলে বলো আমাকে। আমি আবার কোথায় থাকবো, হলেই ছিলাম। আমি বারবার তোমাকে ফোন দিচ্ছিলাম, তখন তুমি কি করছিলে? আর কি করবো, ঘুমাচ্ছিলাম। তুমি পারলে এটা করতে, তোমার জায়গায় আমি হলে কিন্তু এটা করতে পারতাম না। প্রিয়ন্তী, আমি ভেবেছি তুমি 1 ঘন্টা ওয়েট করে হয়তো চলে যাবে। তাহলে আজকে আবার এখানে আসলে কেন? সব শুনে মনে হলো যে দেখি ভাগ্য আমাদের কোথায় নিয়ে যায়। আবার তুমিও তো। ঠিক আছে, এখন কি করবে কিছু ভেবেছো? আমার একটা আইডিয়া আছে, কিন্তু সেটার জন্য তোমার সাপোর্ট লাগবে। যদি তুমি সাপোর্ট করো তাহলে আমি বলবো। হ্যাঁ তো বলো, বলছো না কেন? শোনো, একটি জবের কারণে আমরা বিয়েটা করতে পারছি না। সিম্পল একটা জব, আপনি ভাবতে পারেন। অবশ্য আপনার মতো এরকম একটা এলিট পজিশনে দাঁড়িয়ে কি আদৌ এটা ভাবা সম্ভব? ও রিয়েলি? জবটাই তাহলে বেসিক প্রবলেম আপনার? আসলে জবটাই বেসিক প্রবলেম। আপনি চাইলে আমাদের এই বিশাল প্রবলেমটা খুব সহজেই সলভ করে দিতে পারেন। আপনি ওনার জবের জন্য রিকোয়েস্ট করছেন? আই থিঙ্ক আইডিয়াটা নিশ্চয়ই ওনার। না, মানে মা- মানে আমাদের দুজনের। দুজনের। তাহলে এবার জবের ব্যবস্থা করতে হবে। ওকে ফাইন, আপনি আপনার সিভি নিয়ে আমার অফিসে আসুন। প্রিয়ন্তী যখন রিকোয়েস্ট করেছে, let's see.
ডোন্ট, এটা আমার কাজের জায়গা। তুমি নাকি আন্টিকে বলেছো বিয়ের জন্য মেয়ে দেখতে? ও, তার মানে তুমি আমার মাকেও কনভিন্স করার চেষ্টা করছো? করো, কোনো লাভ হবে না। 5 বছর তুমি আমার সাথে অ্যাফেয়ার করলে, আর এখন ফ্যামিলির কথা মতো তুমি সেটেল ম্যারেজ করবে, আর আমি চুপচাপ দেখবো? কি করবে তুমি? তোমার প্ল্যানিং আমি তছনছ করে দিব। ও, তার মানে তুমি আমাকে এখন থ্রেট করছো, কাইন্ড অফ ব্ল্যাকমেলিং এর ভয় দেখাচ্ছ। আই থিঙ্ক ইউ হ্যাভ মোর দ্যান 50 শেডস। তোমার আরো কত রূপ যে আমাকে দেখতে হবে মেঘলা। এত কিছু আমি জানি না। বিয়ে যদি তোমার করতে হয় আমাকেই করতে হবে, দ্যাটস ফাইনাল। মানে আমাকে তোমার ইচ্ছা মতো সবকিছু করতে হবে? আমার জীবন আমার ইচ্ছায় চলবে মেঘলা, তোমার ইচ্ছা না। আর তোমাকে ভালোবেসে যে আর নিজেকে বারবার অপমানিত হতে দিচ্ছি, তুমি তা দেখো না, না? তোমাকে কিভাবে বললে তুমি বিশ্বাস করবে আমি আর এখন তোমাকে ভালোবাসি না? ভেরি নাইস সিভি। তো প্রিয়ন্তী বলুন, ওনাকে কি জবটা দেওয়া যায়? জি, আমি বলবো আপনার যদি ভালো লাগে তাহলে আপনি। আপনার ভালোই তো আমার ভালো। মানে ফান করলাম আর কি। মা কালকে বলছিলেন যে আমি কেন যে অহেতুক এত রেসপন্সিবিলিটি নেই, আর আমিও বুঝি না কেন যে নেই। স্যার, সাধ্য অনেকেরই আছে, কিন্তু সাপোর্ট করবার বা রেসপন্সিবিলিটি নেওয়ার মানসিকতা খোঁজ থাকে স্যার। অবভিয়াসলি প্রিয়ন্তী যখন বলেছে রেসপন্সিবিলিটি তো নিতেই হবে। আপনার জব কনফার্ম? ইয়েস। সরি স্যার, আই এম এক্সট্রিমলি সরি। ইটস অলরাইট, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ স্যার। আপনি সিভিটা নিয়ে একটু এইচআরে প্লেস করুন, বাকিটা ওরা টেক কেয়ার করবে। স্যার এইচআর সামনে দিয়ে গিয়ে পাবে। ততক্ষণে আমি প্রিয়ন্তীর সাথে একটু কথা বলি। শিওর স্যার। স্যার থ্যাংক ইউ স্যার। আচ্ছা প্রিয়ন্তী, আমরা কি একটু বাইরে যেয়ে কথা বলতে পারি? আমি আপনার সঙ্গে একটু জরুরি আলাপ করতে চাই। কালকে থেকে আপনি আমার জন্য যা করলেন, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে এসব শোনার জন্য আপনাকে ডাকিনি। আমি আপনাকে খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলবো। জি বলেন, আমি সিরিয়াসলি শুনছি। আমার মনে হয় আপনি চমৎকার একজন মেয়ে, এটা কি আপনি জানেন? থ্যাংক ইউ। আমার আসলে খুব জানতে ইচ্ছা করছে, ওই যে কি যেন নাম, তুর্য। হ্যাঁ, এই তুর্য ভদ্রলোককে আপনি কেন ভালোবাসলেন? ভালোবাসা কি লজিক দিয়ে হয়? এটা তো ন্যাচারালি। ঠিকই আছে। আমি চাই আপনার যতই অপমান অসম্মান হোক না কেন, আপনি বাসায় ব্যাক করেন। এই কথাটা আপনি কেন বলছেন, আমি কারণটা জানতে পারি? ফ্যামিলির চেয়ে বড় কোনো সিকিউরিটির জায়গা তো আর হয় না, এটা নিশ্চয়ই বুঝেছেন। আর এখন তো ওনারও জব হয়ে গেছে, আমার মনে হয় আপনার বাসায় এখন ওনাকে অ্যালাউ করবে। তারপরেও যদি প্রয়োজন হয় আমরা তো আছি, উইল হেল্প ইউ আউট। উল্টোটাও তো হতে পারে। হতে পারে, তবে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে একটা সাজেশন আপনাকে দিলাম। অনার করা না করা অ্যাবসলিউটলি ডিপেন্ড অন ইউ। তবে আশা করব যে আপনি এবার সঠিক সিদ্ধান্তটাই নেবেন। আমার মনে হচ্ছে কি জানো, আমার হচ্ছে একটা পুরো স্বপ্নের জগতে বসবাস করছি, জাস্ট লাইক এ মিরাকল। কি হলো, মুড অফ?
উনি আমাকে বাসায় ব্যাক করতে বলেছেন আর বলেছেন বিয়ের সিদ্ধান্ত আর একটু সময় নিয়ে নিতে। মাই গড, আমিও তো তাই ভেবেছি। কি? তোমার ওখানে না থাকাটা ঠিক হবে না। আর একটা ভালোবাসা খুঁজে পেতে তো 8 থেকে 10 দিন সময় লাগে, তাই না? তো বিয়েটা আনসার্টেন হয়ে গেল না? তোমার আগের বিয়েটা তো ভেঙে গেছে, ওটা ভেঙে যাওয়ার পর তোমার বাসায় যে ইমপ্রেশন দাঁড়িয়েছে, কোনো ঝামেলাই হবে না। না, আমার অনেক ভয় লাগছে, প্লিজ। শোনো, দুজন মিলে একসাথে ভেবেছি এটাই রাইট। বাড়ি থেকে মাফ টাফ চেয়ে নিও। আর পরিবারের কনসার্নই না বিয়েটা করে ফেলা ভালো না? কি বলো? আমাকে বাসায় পৌঁছে দিয়ে আসো। 1 মিনিট, জাস্ট 1 মিনিট লাগবে। আমি যাবো, বসের সাথে কথা বলে আসবো। অফিস টাইম না, বসের সাথে কথা বলে আমি এসে জানাচ্ছি। 1 মিনিট তো, আরে 1 মিনিট বস তো। তাসিফ, তুই মেঘলার সাথে যেরকম বিহেভ করছিস না, সেটা টোটালি আনঅ্যাকসেপ্টেবল। মা, আসলে মেঘলাকে নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। ও হয়তো তোমাকে বায়াস করার চেষ্টা করবে, আমাকেও করছে, কিন্তু এটা একেবারেই ইম্পসিবল। ও আমাকে কোনোই বায়াস করার চেষ্টা করছে না। আর তুই যে এতটা রুড, এটা আমার ধারণাই ছিল না। মা, তুমি আসলে ভেতরের ব্যাপারগুলো জানো না তো, তাই এই কথা বলছো। আমার ভেতরের ব্যাপার জানার দরকার নাই। মেয়েটা এত কষ্ট পাচ্ছে, এত কষ্ট পাচ্ছে, এটা তো আমি নিজের চোখে দেখেই বুঝতে পারছি। তোমার ছেলেও কিন্তু কষ্ট পাচ্ছে। আর আমি আসলে মেঘলার ব্যাপারে ভাবতে যাচ্ছি না, আমি নতুন করে ভাবছি। নতুন কেউ ইদানিং আমাকে খুব ভাবাচ্ছে। নতুন কিছু ভাবছিস? বিয়ে শাদী করবি তো? না, বিয়ে তো অবশ্যই করব। নতুন কেউটাকে? প্রিয়ন্তী মেয়েটা ইদানিং আমাকে খুব ভাবাচ্ছে মা। কি? ওর না ওই যে কি তুর্য ওই ছেলেটার সাথে রিলেশনশিপ? হ্যাঁ। সরি, আমি এগুলো বুঝতে পারছি না। তুই ঠিকঠাক কর, তারপর আমাকে জানা। আমি জানাবো তোমাকে, ডোন্ট ওয়ারি। বস। প্রিয়ন্তী, তুমি যেটা করেছো সেটা তোমার ফ্যামিলির জন্য কতখানি অসম্মানের সেটা তুমি বোঝো? থ্যাংক গড যে তুমি আমাদের কেয়ারে ছিলে। একই ঘটনা রিপিটেডলি ঘটছে এবং আপনারাই সেটা ঘটাচ্ছেন। আমার সব ধরনের কমিউনিকেশন পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এটা কি ঠিক হচ্ছে বলুন? তোমার বয়স কম, তুমি একটা ভুল করতেই পারো, কিন্তু তোমার বাবা মা তো সেটা করতে পারেন না। ওনারা তো বুঝবেন, তাই না? ওনারা তোমার ভালো চান। আমি জানতাম আমি আপনাকে বোঝাতে পারবো না। আচ্ছা বাদ দাও, আমি তোমাকে যে জন্য ডেকেছি সেটা আগে বলি। দেখো, সব কিছু জানার পরও তাসিফ তোমাকে বিয়ে করতে রাজি হচ্ছে, এটাতে তোমার খুশি হওয়া উচিত। কারণ তুমি জানো আমার ছেলে পাত্র হিসেবে কতখানি অ্যাট্রাক্টিভ। সো তুমি আর ঝামেলা করো না, তোমার ফ্যামিলিকেও আর যন্ত্রণা দিও না, জাস্ট ব্যাপারটা অ্যাকসেপ্ট করো। আন্টি, আমি ওনার সঙ্গে একবার কথা বলতে চাই। ও তোমাকে যা যা বলবে সেটা তো আমিই বলছি। দেখো, যা হয়েছে সেটা ভুলে যাও। আর তুমি নিশ্চয়ই বুঝতে পারছো তোমার ফ্যামিলি, আমাদের ফ্যামিলি, তোমার আর তাসিফের বিয়েটা হোক সেটা চাইছি। আমার কথাটা আরেকটা বার ভাবা যায় প্লিজ? তুর্যর অ্যাপয়েন্টমেন্ট আজকে ক্যান্সেল করা হবে, আর তাসিফ আজকে থেকে তোমাকে বেশি করে সময় দেবে। আমি চাই তোমাদের বিয়ের আগে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং হোক। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া
আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ। হ্যালো, আপনি? তাসিকের সাথে আমার 5 বছর অ্যাফেয়ার। আপাতত এটাই আমার পরিচয়। অ্যাফেয়ার ছিল বলেন? ছিল। তাহলে উনি কি প্রিয়ন্তীকে বিয়ে করতে যেতেন? উনি ওখানে বিয়ে করছেন আর আপনি এখানে কি কবিতা লিখছেন? লাক যদি ফেভার না করে তাহলে তো মানুষের কিছু করার থাকে না। লাগ জি। না, এতবার সুযোগ পাওয়ার পরও বিয়ে করতে পারলেন না, আর এখন দোষ দিচ্ছেন ভাগ্যের। বিয়ে করতে না একটি মাত্র ঘন্টা সময় হয়, একটি মাত্র ঘন্টা, আর এটা টেকাতে হয় সারাটা জীবন। এটা আপনিও জানেন, আমিও জানি। তো এখন কি করবেন ভাবছেন? চাকরিটা পেয়ে আমি ভাবতে শুরু করেছিলাম, চাকরিটাও চলে গেছে, ভাবনাটাও চলে গেছে। আপনাকে দিয়ে কিছু হবে বলে আমার মনে হচ্ছে না। আপনাকে দিয়ে হলেও তো হবে, আপনি কিছু একটা করুন না। করুন। তুমি বরুণা হলে হব আমি সুনীল, তুমি আকাশ হলে হব শঙ্খচিল, তুমি নদী হলে হব আমি জল, তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল, তুমি পাহাড় হলে হব আমি সবুজ, তুমি শাসন করলে হব আমি অবুঝ, তুমি অরণ্য হব পাখি, তুমি অশ্রু হয়ে যাব আখি, তুমি বরুণা হলে হব আমি সুনীল, তুমি আকাশ হলে হব শঙ্খচিল, তুমি নদী হলে হব আমি জল, তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল, তুমি জীবন হলে হয়ে যাব আমি প্রেম, তুমি নকশি কথা হলে হব কারুহে, তুমি জীবন হলে হয়ে যাব আমি প্রেম, তুমি নকশি কথা হলে হব কারুহে, নরে না না না, নরে না না না, নরে না না না, নরে না না। এসব কি করছেন আপনি? কেন করছেন? জোরই যদি করবেন তাহলে করেন, আজই বিয়ে করেন। জোর করে নয়, আমি বিশ্বাস করি তুমি নিজে থেকে আমাকে ভালোবাসবে এবং যথাসময় বিয়েটাও করবে। তাই? অদ্ভুত কনফিডেন্স আপনার। আচ্ছা, আপনার আসল চেহারা কোনটা? এটা না আগেরটা? যদি বলি দুটোই। আপনি সত্যি মহান, আপনি সব জেনে শুনে অন্যায় করতে পারেন। তোমাকে আমি বারবার বোঝানোর চেষ্টা করছি যে ওই সূর্য ছেলেটা সে তোমার যোগ্য নয়, আর তুমি সেটা কেন বুঝতে চাইছো না? হ্যাঁ হ্যাঁ, আপনি ছাড়া তো পৃথিবীতে আর কোনো যোগ্য ছেলে নেই। ও তো পরের দিন সকালে তোমাকে বিয়ে করতে চায়নি। এত বড় রিস্ক যে মেয়েটা নিতে পারে তাকে বিয়ে করার জন্য টাকা পয়সা এস্টাবলিশমেন্ট এগুলো কোনো সমস্যা? এগুলো আসলে লেম এক্সকিউজ। ও তোমাকে কখনোই বিয়ে করতে চায় না কারণ ও একটা ভীতু ছেলে, একটা ইরেসপন্সিবল ছেলে। আপনি আমাকে বায়াস করবার চেষ্টা করছেন? অবভিয়াসলি নট, নো। আসলে আমি বলতে যাচ্ছি যে ওর কোনো ক্যারিয়ার নেই, ওর কোনো
সেরকম বিয়ে করার মতো তোমাকে কোনো কোয়ালিফিকেশন নেই, তারপরও তুমি তাকে পছন্দ করছো, কিন্তু তোমার মান সম্মানকে সে প্রতিনিয়ত একটা রিস্কে ফেলে দিচ্ছে। এটা কি ঠিক করছে সে? এনিওয়ে, তারপরেও তুমি যদি ওর সাথে যোগাযোগ করতে চাও, প্লিজ গো অ্যাহেড। নাও ফোন করো। হ্যালো, হ্যালো তুর্য, আমি প্রিয়ন্তি। থ্যাঙ্কস গড। কোথা থেকে বলছো তুমি? তো কথা বলার সময় নেই, বলো তোমার কি অবস্থা, তুমি কি করছো, কোথায় আছো? অদ্ভুত প্রশ্ন করলে তুমি। ঘুরছি, রাস্তা রাস্তায় হাঁটছি, চাকরিটা তো নট। তুমি হাসছো, তুমি হাসছো তুর্য? গত 1.5 মাস ধরে তুমি ভাবছো আর ভাবছো, আর কত ভাববে তুমি? অযথা প্রেম দিও না তো প্রিয়ন্তি, প্লিজ। কি করিনি আমি? তোমার বাবা মার হাতে পাও পড়িনি আমি, হ্যাঁ? আর শেষ পর্যন্ত কি করছি সেটা তুমি নিজের চোখেই দেখতে পেলে। তার মানে তোমার সব চেষ্টা শেষ? শেষ হলে আমাকে ক্লিয়ারলি বলো। আমি কি তাই বলেছি নাকি? অল্টারনেটিভ তো ভাবতে হবে। সিচুয়েশন কোথায় এসে দাঁড়িয়েছে খেয়াল আছে তোমার? শেষ পর্যন্ত তাসিক আমার কম্পিটিটর। এখন যদি একটা টপ মোস্ট জবও এনে তোমার বাবা মার সামনে দাঁড়াই, সেটা তো কাজ করবে না। এই সিচুয়েশনটা কে ক্রিয়েট করেছে? দিনের পর দিন একের পর এক সিচুয়েশন কে ক্রিয়েট করেছে তুর্য? শাট আপ প্রিয়ন্তি। এখন সব দোষ আমার, তাই তো? হ্যাঁ, তুমি কি করছো? তুমি তোমার ফ্যামিলি ম্যানেজ করতে পারোনি, আগের লোকটাকে ম্যানেজ করতে পারোনি, এখন তাসিককে ম্যানেজ করতে পারছো না। আচ্ছা, পারলে ম্যানেজ করে দেখো তো। তার মানে তুমি বলতে যাচ্ছ আমি কিচ্ছু করিনি? কিচ্ছু করিনি আমি? আমাকে থ্রেট আর পেইন দেয়া ছাড়া আর কি করতে পারো তুমি? আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি নিজের ইচ্ছে আমার সঙ্গে দেখা করতে এখানে এসছো। আমি আপনাকে অনেক ইগনোর করেছি, এই কথা সত্যি, সেজন্য আমি সরিও। কিন্তু তার চাইতেও বড় সত্যি হচ্ছে আপনি খুব অন্যরকম একটা মানুষ, এক্সট্রা অর্ডিনারি পার্সোনালিটি। ও রিয়েলি? জানতাম না। এনিওয়ে, তো তাহলে তুমি আমাকে ইগনোর করেছিলে কেন? আমার ভাবনাগুলো সবসময় আমার ভালোবাসার কাছে হেরে গেছে। আবেগ আর যুক্তির সেই পুরনো লড়াই। ভালোবাসা তো যুক্তি না, আবার কেবল আবেগও না। ধরো, এখন আমি যদি তোমাকে বলি যে কদিনে তোমাকে আমার খুব ভালো লেগেছে, তোমাকে আমি চাই, তুমি বিশ্বাস করবে? বিশ্বাস? আসলে এই বিষয়গুলো তো অ্যারেঞ্জ করে হয় না, ন্যাচারালি হয়। সূর্যের সাথেও তোমার বিয়েটা হয়তো ন্যাচারালি হয়ে যেতে পারে। যাই হোক, কেন এসছো বলো? আমি আসলে আপনার কাছে একটা হেল্প চাইতে এসেছি, আপনি আমাকে একটু হেল্প করবেন প্লিজ? শিওর, কেন নয়। বাহ, গ্রেট গ্রেট তাসিফ। দুটো সম্পর্ক কিভাবে নষ্ট করছো দেখছি। মেঘলা, আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। সোহান বা আমাকে আর তুমি ব্লেম করতে পারো না, কারণ একই কাজ তুমিও করছো। বাই। সরি, আমার ড্রাইভারকে বলে দিচ্ছি আপনাকে দিয়ে আসবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ শোনো, ওই প্রিয়ন্তী আপাকে যেখানে যেতে চাই নিয়ে যাও, ঠিক আছে? তোমাকে আমার সাথে ফোনে কথা বলতে দিচ্ছে, দেখা করতে দিচ্ছে, আবার তোমাকে বিয়ে করতে চাইছে, তার আমি গেম প্ল্যানটাই তো বুঝতে পারছি না। তুমি ওনার গেম প্ল্যান বুঝতে থাকো, আমি গেলাম। আরে প্লিজ, ছাড়ো ছাড়ো, দাঁড়াও তো, না দাঁড়াও প্লিজ। কি হয়েছে?
আসার পর থেকে তুমি আমার সাথে মিসবিহেভ করছো, মানে কি হয়েছে বলো তো আমাকে, প্লিজ বলো বলো। আমি জানি না, আমি আবারও বাসা থেকে বের হয়ে এসেছি। এখন তুমি ডিসিশন নাও, তুমি কি করবে। কেন বোঝো না? দুটো মানুষ যদি একসাথে থাকতে যায় তাহলে টাকা লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, দুটো লাইফের সিকিউরিটি লাগবে। তুমি এটা বোঝো না প্রিয়ন্তী? সামলে কেন, আরো বলো। পালিয়ে যাওয়ার খরচ লাগে, পুলিশের ঝামেলা সহ্য করার মতো অবস্থা লাগে, কি যেন ডিভোর্সের প্রেশার সামলানোর মতো আরো কি কি বলো, আরো কত কিছু আছে। বোঝো তো সবই। ছেড়ে দাও না নিয়তির উপর, ছেড়ে দাও। যদি ভাগ্যে থাকে হলে হবে, না হলে না। তুর্য, হ্যাঁ, এটাই তোমার শেষ কথা? শেষ বলে কিছু নেই। আমরা তো এখন বিয়ে করছি না, হচ্ছে না তো, কিছু একটা করতে হবে। আমি করার চেষ্টাও করছি। তোমাকে ধৈর্য ধরতে হবে, আমার উপর আস্থা রাখো। আমি কি করব, চলে যাব? আমার আর কিছু বলার নেই। তোমার কান্না কি আজ শেষ হওয়ার কোনো সম্ভাবনা আছে? আপনি বলেন আমি ওর জন্য কতটা স্যাক্রিফাইস করেছি, আর ও বলে আমি ওর জন্য কিছু করিনি। নাথিং আনইউজুয়াল। আসলে ও যা বলেছে ঠিকই বলেছে। ইনফ্যাক্ট বিয়ের ডিসিশন নেবার মতো পজিশনে ও এখন আর নেই। আমি সমস্ত জায়গায় আমার পজিশন, আমার ইমপ্রেশন নষ্ট করেছি শুধু ওর জন্য, আর ও বলছে আমি ওর জন্য কিচ্ছু করিনি। থ্যাঙ্কস, অ্যাটলিস্ট এটা তুমি রিয়েলাইজ করতে পেরেছো। কিন্তু ভেঙে পড়ছো কেন? দেখো লাস্ট পর্যন্ত কি হয়। কি আর হবে, ও তো নিজের মুখেই বলেছে ওর ক্যারিয়ার, ওর ফ্যামিলি, ওর ড্রিম আমার চাইতে অনেক বেশি ইম্পর্টেন্ট ওর কাছে। নাথিং নিউ, অনেক আগেই এসব কথা আমি তোমাকে বলেছি। আমি যাই। ওকে, যাও। প্রিয়ন্তী, তুমি কি আমাকে কিছু বলতে চাও? আই মিন এমন কিছু কথা যা সব কিছু বদলে দেবে? না, ঠিক আছে, আমি কাল সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব। তুমি চাইলে আসতে পারো, আবার নাও আসতে পারো। ডিসিশন ইজ ইয়ার্স। You are looking gorgeous. থ্যাংক ইউ। আচ্ছা, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মন খুব খারাপ। তাহলে এলে কেন? এসেছি, সেটাই কি যথেষ্ট না? তাহলে দেরি করার প্রশ্নই ওঠে না। তাসিফ, তুমি তোমার এঙ্গেজমেন্ট দেখার জন্য আমাকে এখানে আসতে বলেছো? অপমানের তো একটা সীমা থাকে না? হ্যাঁ,
সত্যি একটা সীমা তো থাকা দরকার। আমি তো কিছু বুঝলাম না। মেঘলাপু, ওই রিংটা আপনার জন্য। মানে আমি তো কিছু বুঝতে পারছি না। মানে বলছি প্রিয়ন্তী, তুমি যে ডিসিশনটা নিয়েছো সেটা মোটেও ঠিক করোনি। স্টাবলিশমেন্টের কাছে ভালোবাসা হেরে যাবে, এত কষ্ট করে গড়া একটা সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তুর্যকে তোমার স্টাবলিশড হওয়ার জন্য অবশ্যই সময় দিতে হবে। আর তুর্য, বারবার ভুল করা কিন্তু আর চলবে না। প্রিয়ন্তীর সমান যদি ভালোবাসতে নাই পারো তাহলে কিসের সম্পর্ক? তোমাদের কাছ থেকে আমি নতুন করে একটা জিনিস শিখলাম, সেটা হলো বিশ্বাস। আর বিশ্বাসের সাথে সাথে ভালোবাসাটাও আমার ফিরে এসেছে। এটা আসলে তোমার জন্য।